লাগবে না ইনশাল্লাহ। তো আমাদের নবীকে আল্লাহ তাআলা বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মানুষকে আপনি ক্ষমা করেন, যে আপনাকে গালি দিয়েছে তাকেও ক্ষমা করে দেন, যে আপনাকে আপনার নামে পরনিন্দা পরচর্চা করেছে তাকেও ক্ষমা করে দেন। এটা আল্লাহর আদেশ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে। পরের অংশ আল্লাহর নবীকে আল্লাহ তাআলা বলছেন ওয়া'মুর বিল উরফ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি মানুষকে সৎ কাজের আদেশ করেন, ওয়ারিদ আনিল জাহিলিন এবং মূর্খ লোকদের থেকে দূরে থাকেন। এই দুইটা বাক্যকে ডান দিকে রেখে দেন। তৃতীয় বাক্যের ব্যাখ্যা আল্লাহ বলছেন ওয়ারিদ আনিল জাহিলিন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি মূর্খ লোকদের সাথে থাকবেন না। কার আদেশ? আদেশ কার? আল্লাহ। এখন আপনাকে বলি, এই আরবি বাক্যটাকে যদি আমি আব্দুল করিম বিন আমিরুল ইসলাম বাংলাতে করি, তাহলে এখন আমি অপরাধী না আল্লাহ অপরাধী গো? কথা বুঝতে পারেননি? আল্লাহ অপরাধী না আমি? কথা এখন বুঝতে পারেননি? আপনাদের লালগোলা যে থানার কোন একটা শিক্ষিত ছেলে ইংরেজিতে কোন একটা ছড়া লিখেছে, একটু তাকান, মনে করেন এটা ইংরেজির ছড়া। এই ইংরেজি ছড়াটাকে আমি আব্দুল করিম বাংলাতে পড়ে শোনাচ্ছি যে অনুমতি ছাড়া মসজিদের কোন রকম জিনিসপত্র নিয়ে যাবেন না। তো এখন যে ছেলেটা লিখেছে সেই লোকটা অপরাধী না আমি শুধু তর্জমা করলাম তার জন্য আমি অপরাধী? অপরাধটা কে করেছে? যে লিখেছে। আল্লাহ আজ থেকে 1400 বছর পূর্বে বললেন যারা অশিক্ষিত মানুষ তাদের সাথে আপনি চলবেন না। তো এখন যদি এর বাক্যটা আমি বাংলাতে বলি তাহলে আমি এখন অপরাধ করলাম না আল্লাহ অপরাধ করেছেন? এখন যদি আপনাদের ব্রেনে লাগে যে আব্দুল করিম অন্যায় কথা বলেছে, তখন এখন অন্যায় কথা আল্লাহকে বলেন, আমাকে নয়। আল্লাহকে বলতে হবে আল্লাহ আপনি কেন বললেন যে অশিক্ষিত লোকের সাথে চলতে পাবেন না, আপনি কেন বললেন মূর্খ লোকদের সাথে থাকতে পাবেন না, এ কথা আল্লাহকে বলতে হবে, আমাকে নয়। আল্লাহ বলছেন যে অশিক্ষিত মানুষ তাদের সাথে চলবেন না। এবার আপনাকে বলি, যদি যুব সমাজকে ধ্বংসের পথ থেকে বিরত রাখতে চান, যদি তাদেরকে জাহান্নামের মুখ থেকে ফিরিয়ে নিয়ে আসতে চান, তাহলে এই ছেলেটাকে অশিক্ষিত ছেলের সাথে চলাচল করা বন্ধ করেন। আব্দুল করিম সাহেব অশিক্ষিতকে যে সালাত আদায় করে না সে, আব্দুল করিম সাহেব অশিক্ষিতকে যে নেশার দ্রব্য খাই পান করেছে, আব্দুল করিম সাহেব অশিক্ষিতকে যে দাড়ি চাচেছে, আব্দুল করিম সাহেব অশিক্ষিতকে যে প্যান্ট টাকা নিচে পড়েছে, আব্দুল করিম সাহেব অশিক্ষিতকে যারা গান বাজনা শুনে তারা, আব্দুল করিম সাহেব অশিক্ষিত কারা যারা পিতা মাতাকে গালি দেয় তারা, আব্দুল করিম সাহেব অশিক্ষিত কারা যারা ফ্রি ফায়ার পাবজি লুডু চোষা দাবা ক্যারাম বোর্ড ফির এই যাবতীয় গেম খেলে যারা, এরা সবাই অশিক্ষিত। কোন মায়ের বেটার যদি ক্ষমতা থাকে তো লাল গলায় বলুন যে আমি শিক্ষিত, ওকে যদি লাল গলার গোরস্থানে কবর না দিয়ে হাদিস করেন কিন্তু জাতির আর কথা বলবেন ইনশাল্লাহ। ইনশাল্লাহ এমন কোন মায়ের বেটা সালাত আদায় না করে নিজেকে যদি শিক্ষিত দাবি করে, ওকে যদি হাদিস কোরআন দিয়ে পুঁতে না দিতে পারি, কবর না দিতে পারি, তো জাতির আর কথা বলবো না। আল্লাহ বলছেন ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব, এই পৃথিবীর মানুষ তোমরা মনে রাখো, যারা শিক্ষিত মানুষ তারাই উপদেশ গ্রহণ করে, যারা জ্ঞানী গুণী মানুষ তারাই উপদেশ গ্রহণ করে, যারা শিক্ষিত মানুষ তারাই উপদেশ গ্রহণ করে। একটু আপনাকে বলি, সালাতের ব্যাপারে যে কথা বললাম এটা কি উপদেশমূলক কথা না উপদেশের বাইরে? উপদেশমূলক। তো এখন যারা সালাত আদায় করবে তারা সবাই শিক্ষিত, আর যারা সালাত আদায় করবেন এরা সবাই অশিক্ষিত। আল্লাহ তাআলা বলছেন আমি